মাত্র আদালত থেকে রামিসার প্রধান আসামি সোহেল রানা এমনকি স্বপ্নার মৃত্যু দিল। প্রিয় দর্শক, গোটা দেশবাসী যেই বিচারের জন্য রাস্তায় নেমেছিল সেই বিচার তারা পেয়ে গেছে। তবে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে শেষ কথা কি বলেছে এই সোহেল রানা এমনকি তার স্ত্রী, সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। তাছাড়াও মেয়ের মতো এই রামিসের সাথে শেষমেশ কেন এইরকম একটা কাজ করলো তার বাসায়, তাও বন্ধুরা এই ভিডিওতে জানতে পারবেন। অবশেষে বাবা তার মেয়ের সঠিক ন্যায় বিচার পেয়েছে। তো দর্শক চলুন আগে আমরা বাড়তি কথা না বলে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। যখন হয় কাউকে, সেটা মাননীয় সুপ্রিম কোর্টের নজরে আনবো। রামিসা হত্যা বিষয়, তারপরে গোয়ালন্দ ঘাটে যে পুলিশের অত্যন্ত আন্তরিকতার সাথে যে দায়িত্ব পালন, তাতে অন্তত 50 ব্যক্তির প্রাণ বেঁচেছে। আর গজারিয়াতে একটা কিশোরী হোসেনের পরে নদীতে ফেলে দিয়েছিল, কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না, সেটাও খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুলিশ আসামি গ্রেপ্তার করে তদন্ত করে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামিরা। এই সমস্ত অগ্রগতিগুলো আমরা যেমন পুলিশকে পুরস্কৃত করব তাদের ভালো কাজের জন্য, তিরস্কারের সময় তিরস্কৃত। তবে এখনও পর্যন্ত যে অ্যাচিভমেন্ট আমাদের পুলিশ বাহিনীর, সেগুলো প্রশংসার দাবি রাখে। রামিসা তার যে নৃশংস নিয়ে সারা দেশে একটা তুলপাড় অবস্থা সৃষ্টি হয়েছে। জনপ্রত্যাশা অনুযায়ী আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে দ্রুততার সাথে ডিএনএ টেস্ট করে পোস্টমর্টম রিপোর্ট এবং চার্জশিট কোর্টে দাখিল করে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিচার কার্য পরিচালনায় সহযোগিতা করেছি। বিচার করেছে আদালত। আদালত এই ঈদের ছুটির মধ্যে তাদের ছুটি বাতিল করে বা জুডিশিয়াল যেটা লিভ আছে সেটা বাতিল করে আদালতের কার্যক্রম পরিচালনা করেছে। তারা একটা রাষ্ট্রীয় এবং সামাজিক দায়বদ্ধতা থেকে সেটা করেছে। তবে যাতে অবিচার না হয় সেজন্য রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী হিসেবে একজনকে নিয়োগ করা হয়েছিল। সাক্ষী প্রদান করা হয়েছে, চিকিৎসক সাক্ষী দিয়েছেন, পুলিশ সাক্ষী দিয়েছে। এখানে যেহেতু আসামি 2 জন, যেহেতু 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডেড করা হয়েছে, ডিএনএ টেস্ট এবং পোস্টমর্টম রিপোর্ট হয়েছে, সব কিছু মিলিয়ে এই মামলাটা খুব বেশি কঠিন কিছু ছিল না প্রমাণ করা। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আদালত ন্যায় বিচার করেছে, আসামিদের দিয়েছে। এখন আমরা বলতে পারি যে বাংলাদেশের এই বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আশা করি আমরা সকলের সহযোগিতা পাবো। কার্যকরের বিষয়টা হচ্ছে, যখন মৃত্যুদণ্ড দেয়া হয় কাউকে, সেটা ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে শুনানি করতে হয়। হাইকোর্টে এরকম ডেথ রেফারেন্সের সংখ্যা, যেগুলো ডেট অনুসারে শুনানি হয়, আগেরটা আগে পরেরটা পরে হিসেবে। তবে ব্যতিক্রম হিসেবে 2-1টা ঘটনা হয়েছে। আমরাও এই বিষয়টা মাননীয় সুপ্রিম কোর্টের নজরে আনবো এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে আমরা বলবো যাতে রামিস এই ডেথ রেফারেন্স শুনানিটা যাতে সিরিয়াল একটু এগিয়ে আনা যায় আইনানুগভাবে। তাহলে পরে ডেথ রেফারেন্স শুনানির পরে যদি মৃত্যুদণ্ড বহাল থাকে, তখন কার্যকর করা কোনো সময়ের যে রায়টা হয়েছে, সর্বোচ্চ সাজা নিশ্চিত হয়েছে, তারা তো অবশ্যই ন্যায় বিচার পেয়েছেন, এই জন্য তারা তো অবশ্যই খুশি হয়েছে। মামলাটা অনেক তাড়াতাড়ি শেষ হয়েছে। এইভাবে আমরা চেষ্টা করব নিম্ন আদালতে অন্তত এইভাবে দ্রুত এই ধরনের জঘন্যতম অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে। রায়টা এই 2 জন আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার আদেশ হয়েছে। রায়টা 11টা শুরু হওয়ার পরেই কিছুক্ষণ আগে শেষ হয়েছে, মোটামুটি বেশ সময় লেগেছে। তারা এইটা তো যে রায়টা হয়েছে, সর্বোচ্চ সাজা নিশ্চিত হয়েছে, তারা তো অবশ্যই ন্যায় বিচার পেয়েছেন, এই জন্য তারা তো অবশ্যই খুশি হয়েছে। এইটা আশা করি এই মামলাটা একটা আলোচিত মামলা। সারা দেশে একটা মেসেজ গিয়েছে যে এই ধরনের অপরাধ করলে অপরাধীরা শাস্তির বাইরে থাকে। আমারও একটা মেয়ে আছে, আমরাও চাই এই ধরনের অপরাধীদের বিচার তাড়াতাড়ি হোক এবং তাদের যে সাজা হবে সেটা তাড়াতাড়ি নিশ্চিত হলে অন্য যারা অপরাধ এই ধরনের অপরাধ করতে চাবে তারা নিরুৎসাহিত হবে এবং দেশ থেকে এই ধরনের অপরাধ কমে আসবে বলে আমরা মনে করি। শুধু এই ধরনের মামলাই না, আরও যেসব মামলা আছে এগুলো শুনানি করতে সময় লাগে, একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। আসলে রাতারাতি কিন্তু একটা মামলা শেষ হবে না। যেমন এই মামলাটা অনেক তাড়াতাড়ি শেষ হয়েছে। এইভাবে আমরা চেষ্টা করব নিম্ন আদালতে অন্তত এইভাবে দ্রুত এই ধরনের জঘন্যতম অপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে এবং আমরা আশা করি হাইকোর্টেও অচিরেই এই সব মামলাগুলো
দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি। রায় যখন বাস্তবায়ন হবে তখন আমি 100% সন্তুষ্ট হব। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা রামিসার বিচার দ্রুত হোক, আর কোন রামিসার এই ধরনের ঘটনা না ঘটুক। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই রায় সন্তুষ্ট, এবং এই রায় যখন বাস্তবায়ন হবে তখন আমি 100% সন্তুষ্ট হব। এই রায়ের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিচারপতি, মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী এবং আমিনুল ইসলাম সাহেব, এবং দ্বিতীয়ত হচ্ছে পুলিশ প্রশাসন এবং বাংলাদেশের জনগণ এবং সাংবাদিক মিডিয়া যারা আমাকে সাহায্য করেছেন, আমার স্বরাষ্ট্রমন্ত্রী, অন্য যারা আছেন আইনমন্ত্রী, তারা সবাই আমাকে সাহায্য করেছেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। রায় ঘোষণার নির্ধারিত দিনে সকালে আলোচিত এ মামলার অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে আদালতে হাজির করে পুলিশ। কড়া নিরাপত্তায় তাদের নেওয়া হয় বিচারকের এজলাসে। এর আগে আদালতে আসেন রামিসার পরিবারের সদস্যরা। জনাকীর্ণ আদালতে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করা এ মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। বেলা 11টায় রায় ঘোষণা শুরু করেন বিচারক। প্রায় 1.25 ঘন্টার এই রায়ে রামিসাকে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। একই সাথে সোহেল রানার 5 লাখ টাকা জরিমানা ও স্বপ্নার 2 লাখ টাকা জরিমানা করেন আদালত। এই মামলার রায় মূলত 4 কার্যদিবসে সম্পন্ন হয়েছে, এবং এই 4 কার্যদিবসে অনেকে বলতে পারেন 5 কার্যদিবস, কিন্তু আইন অনুযায়ী 4 কার্যদিবসে হয়েছে। এই 4 কার্যদিবস অথবা সাধারণভাবে 5 কার্যদিবসে বললেও ভুল হবে না। সেই নিরিখে এটা একটি মাইল ফলক হয়ে থাকবে এই ধরনের অপরাধ দমনের ক্ষেত্রে। বিচারকের অবজারভেশনে উনি বলেছেন যে এই ঘটনা সারা জাতিকে যেমন নাড়া দিয়েছে, এবং সমাজের যে আমাদের যে সমাজের যে অবস্থা, সে অবস্থায় সমাজের শিশুদেরকে এই ধরনের ঘটনা থেকে রক্ষা করার জন্য এবং মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করার জন্য এইটা একটি দৃষ্টান্তমূলক একটা বিচার এবং দৃষ্টান্তমূলক অপরাধের শাস্তি হিসাবে এটা আমাদের এই আইনের অঙ্গনে এটা বিরাজ করবে। এই আদালতের নিকট 164 ধারা জবানবন্দিও দিয়েছিল, এবং মাননীয় বিচারিক আদালতের নিকটও সে নিজেকে দোষ স্বীকার করে অনুকম্পা চেয়েছে। সেহেতু এই আসামি এই কথিত চাঞ্চল্যকর ঘটনার সাথে এই সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে, এবং সে ছাপা সাক্ষী দেয়নি। আমি যেহেতু সে ছাপা সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন রামিসার পিতা। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন আসামি সোহেল রানা এমনকি তার স্ত্রীর ইতিমধ্যে প্রকাশ্যেই আদালত রায় দিয়েছে, যেই রায়ে গোটা দেশবাসী খুশি। রামিসার সঠিক বিচার না হলে হয়তো আবারও প্রচুর আকারে আন্দোলন হতো দেশে। তবে নতুন সরকার তারেক রহমান দেখিয়ে দিয়েছে দুর্নীতিতে দেশ চলবে না, দেশ চলবে ইনসাফের পক্ষে। বাবা এত কান্নাকাটি করার পরও তার মেয়ের ন্যায় বিচার পেয়েছে। সোহেল রানার যে রায় কার্যকর করা হয়েছে এইটা দেখার পর হয়তো এরপর এইরকম কাজ করতে মানুষ 100 বার ভাববে। তো দর্শক, এ বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।